হ্যালো গাইস। তো কিছু কথা শেয়ার করছি তোমাদের সাথে। ভালো লাগছে শেয়ার করে, বাট যখন হতো না, মানে ভাবি খালি যে দিদি জিজু তো চলেই গেল, কিন্তু তার দেখো নাম্বারটা আর বাজছে না। 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা করে কথা বলতাম, সেখানে তার ফোনের নাম্বারটা আর বাজছে না, আর সেইটা আর রিং ব্যাকটাও হচ্ছে না, জানো। খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে গো। দিদি, জিজু, মেসো, তারপর আমার মা, বাবা। বাবার ফোন ছিল, বাট ফোন করতো, যেটা জানতাম 9:30টার সময় একটু লেট হয়ে গেলে তখন ফোন করতো যে কী রে, কোথায় আছিস। হ্যাঁ, জানো এখন ওই কথাগুলো আর কেউ জিজ্ঞাসাও করে না, জানো। আগে দিদি ফোন করলে বলতো কী রে, কোথায় আছিস, কোথায় থাকছিস, কি করছিস। হ্যাঁ, দেখিস বেশি গ্যাদারিংয়ে যাস না, মানে বোঝাতো আর কি, বুঝতে পারলে, বোঝাতো। আর এখন আর কেউ ওই কথাটা বলেও না, আর ফোনের নাম্বারটাও বাজে না গো। যতই ফোন করি না কেন, কে উঠাবে ফোনে, কে উঠাবে, কেউ নেই ওঠানোর, বুঝতে পারছো, কেউ নেই। বাবার ফোনের নাম্বারটাও আছে, বাবাকে কল করলে কি হবে, কেউ উঠাবে না। দিদিকে ফোন করলে ফোনটা কে উঠাবে, কেউ উঠাতে পারবে না। জিজুকে ফোন করলে জিজুর ফোনেও আর ফোন বাজে, বাট কেউ আর ধরার নেই গো। এত কষ্ট হয় না, এক এক সময় ভাবি আমি কথাগুলো, খুব কষ্ট হয়। খুব মজা করব আমরা ভেবেছিলাম, দুই বোন জানো, একসাথে থাকবো দুই বোন, এটা ভেবে রেখেছিলাম যে চল আমরা দুজনে, দুই বোন তো আছি, চল একসাথেই থাকি। তুইও কলকাতায় চলে আয়, আর ওইখানে থাকতে হবে না, পুরুলিয়াতে থাকতে হবে না, তুই কলকাতায় চলে আয়, আমি আর তুই একসাথে থাকবো। কত হই হই করবো, মজা করব। কত স্বপ্ন ছিল গো দিদির আর আমার, সে স্বপ্নটা আর পূর্ণ হলো না গো, বুঝতে পারলে। খুব মনে পড়ে, খুব কষ্ট হয়। হ্যাঁ, এই ভাগটা কেউ নিতে পারে না গো, এই ভাগটা না যার যায় সে একমাত্র বোঝে, বুঝতে পারছে, যার চলে গেছে সেই বোঝে। আর কি বলবো, আর কোনো মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে, খুব মনে পড়ছে বলে আমি আজকে এই কথাগুলো তোমাদেরকে বলছি। হ্যাঁ, কি বলবো বলো, আমার ভালো লাগে না কিছু, জানো, কিচ্ছু ভালো লাগে না, বিশ্বাস করবে, কিচ্ছু ভালো লাগে না।